আধিপত্যবাদ সম্পর্কে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। 11 বছর পরে 2024-এ এই মহান বিপ্লবের সফল বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে শাপলা চত্বরে যে বয়ানের জন্য যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন শাপলার শহীদেরা, সেই লড়াই শেষ পর্যন্ত জয়লাভ করেছে এবং সেই ন্যারেটিভ, সেই বয়ান শেষ পর্যন্ত জয়লাভ করেছে বাংলাদেশে। আমরা আশা করব বাংলাদেশে যেন আর কখনো এরকম কোন ফাঁসিবাদের উত্থান না ঘটে। আমরা আশা করব বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবে, কারণ এই ভারতীয় আধিপত্যবাদী বাংলাদেশে ফাঁসিবাদ জিয়ে রেখেছিল দীর্ঘ 16 বছর ধরে। কাজে ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আজকে বিপ্লবের 1 বছর পরে আমরা যখন দেখতে পাই যে সহযোদ্ধাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে, তখন আমরা খুব কষ্ট পাই। আমাদের মনে হয় যে এই অনৈক্যের মাধ্যমে আবারও ভারতীয় আধিপত্যবাদ এবং শেখ হাসিনার ফাঁসিবাদ প্রত্যাবর্তনের রাস্তা খুঁজে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনাদের সবার প্রতি, সবকটি রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অধিকার, বাংলাদেশের 90% মুসলমানের অধিকারের বিষয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এ বিষয়ে যেন আপনাদের মধ্যে কোনো ভিন্ন মত তৈরি না হয়, এটুকুই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আর এই সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, অনতিবিলম্বে আপনারা পরিবারের দাবি মেনে নিন এবং তাদের দাবি খুবই সামান্য, যে তাদের সন্তানদের হত্যা করেছে, তাদের ভাইদের বোনদের হত্যা করেছে, তাদের যেন বিচার অতি দ্রুত সংগঠিত হয়, তাদের বিচারে যেন বাহানো না হয়। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই বাংলাদেশের আলেমরা যুগে যুগে জীবন দিয়েছে, এদেশের আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, এদেশের আলেমরা হাসিনার ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের মিডিয়া এবং তথাকথিত এলিট সমাজের মধ্যে এই আলেমদের যে অবদান সেটা স্বীকার করা হয় নাই, খুবই সামান্য স্বীকার করা হয়েছে। এবং কারণ বাংলাদেশের এলিটরা এই আলেমদের অধিকার, আলেমদের অবদান স্বীকার করতে চায় না। আপনারা অবগত আছেন যে আমার দেশ আবার নতুন করে প্রকাশিত হওয়ার পরে আমরা প্রতিটি শহীদের কাহিনী বর্ণনা করেছি, আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি। এবং এই শহীদদের জন্য, জুলাই শহীদদের জন্য আমার দেশের যে সাংস্কৃতিক লড়াই সেটা ইনশাআল্লাহ অব্যাহত থাকার কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের সহায়ক এবং মহান শহীদরা, মহান জুলাই শহীদরা, শাপলার শহীদরা, সকল শহীদ তারা অমর হোক।